আমরা স্ত্রীরা বা গৃহিণীরা যাই বলো না কেন, এমন কিছু কাজ আমরা করে ফেলি যার জন্যে স্বামীর নজরে কিন্তু আমরা ছোট হয়ে যাই বা ভালোবাসার যোগ্য হয়ে উঠি না। আমাদের ওপর থেকে মন আমাদের স্বামীদের বা হাজবেন্ডদের চলে যায়, তারা বিরক্ত হয়ে ওঠে আমাদের ওপর থেকে। এমন কিছু কাজ আমরা করে ফেলি। তো আজ সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল চা খেয়ে নিয়ে কিন্তু ওপরে এসছি, কারণ বাবানকে পড়াতে এসছে স্যার, তাই চাটা একবারে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপরে ছাদে এসে হালকা একটু রোদ আছে, রোদের মধ্যে একটুখানি প্রাণায়াম করে নিলাম। আমার ভিটামিন ডিটাও শরীরে চলে আসলো, আর আমার একটুখানি এক্সারসাইজ প্রাণায়ামও হয়ে গেল। সারা দিন ভরের মনে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। তারপরে চলো বাড়ির কাজগুলো টুকটুক করে করতে থাকি, সংসারের কাজ, আর তোমাদের সাথে এই নিয়ে একটু আলোচনাও করতে থাকি। আমরা বউরা না সারাদিন, বিশেষ করে হাউসওয়াইফরা সারাদিন বাড়িতে কি বলতো, নানান ঝামেলা, বাড়ির সবার মুড খারাপ দেখতে হয়। সারাদিন বাড়িতে থাকি, সারাদিন কাজকর্ম করি, একটা সময়ও আমরা বসতে পারি না দুপুরের আগে। অনেকে তো দুপুরবেলাও বসতে পারে না, শুতে পারে না। সারা দিন ভর অক্লান্ত পরিশ্রম করার পরে তারপরে অনেকের মুখ ভার, অনেকের অনেক কথা শুনতে হয় শ্বশুর বাড়িতে। তা সেগুলো আমাদের মাথায় থেকে যায়। তো সেগুলোর আক্রোশটা পুরোটা গিয়ে পড়ে কিন্তু স্বামীর ওপরে, হাজব্যান্ডের ওপরে। যখন কাজ শেষে সে বাড়িতে ফেরে, তখন একটা আশা নিয়ে ফেরে যে বাড়িতে ঢুকে ভালো মুড দেখবো, ভালো কিছু শুনবো, দুটো ভালো কথা শুনবো, আদর করে এক গ্লাস জল দেবে সামনে বউ, এই রকম তারা আশা নিয়ে ঢোকে। কিন্তু যদি ঢুকতে ঢুকতে তার সামনে বলা হয় যে সারা দিনের যত অভিযোগ, একেবারে ঢুকতে ঢুকতেই যদি এগুলো করা হয়, তাহলে কিন্তু সে যে বুঝবে যে বাড়িতে কি হয়েছে, সেটা বোঝার আগেই কিন্তু তার মনটা বিতৃষ্ণায় ভরে যায় বউয়ের ওপর থেকে, যে ঢুকতে ঢুকতে এগুলো শুরু হয়ে গেল। ওই কারণে বলবে তো অবশ্যই, স্বামীকে অভিযোগ করবে না তো কাকে করবে, বলতে হবে অবশ্যই, কিন্তু সেটা না ঠিক সময় বুঝে। যখন বাড়ি ঢুকবে তখন একদমই ওই রকম কিচ্ছু বলবে না, হাসি মুখে আগে জলের গ্লাস এগিয়ে দেবে, চা খাবে কিনা জিজ্ঞেস করবে, খেয়েছে কিনা জিজ্ঞেস করবে। এই রকম করে সে একটু রেস্ট নেবে, হাত পা ধোবে, তারপরে যা বলার বলবে। এই রকম যারা করে না, তাদের স্বামীরা কিন্তু বউদের ওপর থেকে মন তাদের উঠে যায়, ভালোবাসাটা দিতে পারে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রুটি আর বেগুন পোড়া, বাবান বলেছিল আজকে একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে, তো বেগুন পোড়া আর রুটি আমাদের সকালের জলখাবারে হয়ে গেল। তারপরে বাবানকে একটু পেয়ারা কেটে দিচ্ছি, মেখে দিচ্ছি। তারপরে আবার দুপুরের রান্না প্রায় বসিয়েও দিয়েছি। আমি বললাম না, মেয়েদের সারা দিন ভর চলতে থাকে, বিশেষ করে হাউসওয়াইফদের। যারা বাইরে চাকরি করে তাদের মুড তো তাও একটু ঠিক আছে, সারাদিন ঘরের বাড়ির সবার মুড দেখতে হয় না, বাইরে সবার সাথে হাসি খুশিই থাকে, তাদেরটা একটু আলাদা হয়। তো আরেকটা হচ্ছে, অনেক স্বামীর ইনকাম হয়তো অল্প, সব বউদের সব কিছু হয়তো পূরণ করতে পারে না, তার জন্য না কখনো খোটা দেওয়া উচিত না। তুমি তো দেখে শুনে, বাড়ির লোক দেখে শুনে বা তুমি দেখে শুনেই বিয়ে করেছো, সেটা নিয়ে খোটা দেওয়া একদম উচিত না। সে যদি পরিশ্রম করে, তাহলে, যদি পরিশ্রম না করে, অনেকেই আছে পরিশ্রম না করে সারাদিন তাস খেলেই জীবন কাটিয়ে দেয়, ইনকাম করার কোনো ইচ্ছে নেই, পরিশ্রম করার কোনো
নিচ্ছি না, তাদেরকে শোনাতেই পারো। কিন্তু যারা পরিশ্রম করে কিন্তু বেশি আয় করতে পারে না, তোমার শখ পূরণ করতে পারে না, তাদেরকে কখনো খোঁটা দিয়ে কথা বলো না। চেষ্টা করো ওই আয়ের মধ্যেই ম্যানেজ করার, আর নইলে চেষ্টা করো নিজে কিছু ইনকাম করার, তাহলে ম্যানেজ হয়ে যাবে। আমি জানি বলাটা যত সহজ, করাটা ততটাই কঠিন। তারপরেও যাতে সম্পর্ক ভালো থাকে, মিষ্টি মধুর থাকে, তার জন্যই বললাম। তো এদিকে দেখো দুপুরের জন্য একটু ধোকা বানালাম ছোলার ডালের। তো কয়েকটা উঠেছে বেশ গোটা গোটা, আর কয়েকটা না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো গুঁড়োগুলোও আমি ভেজে রেখেছি, ওগুলো আমি পরে দিয়ে দেবো। গোটা বেশ কয়েকটাই উঠেছে, মানে হাফের বেশি গোটা উঠেছে, আর কিছুটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার দোষেই হয়েছে, আমি না গরম থাকতে থাকতে, ওই যে তাড়াহুড়ো করছি, গরম থাকতে থাকতেই কেটে ফেলেছি। কখনো গরম থাকতে থাকতে কাটতে নেই ধোকাগুলো, ঠান্ডা হয়ে গেলে না সেগুলো শক্ত হয়ে যায়। তো আমি ওই ভুলটা করে ফেলেছি। দেখো অনেক কটাই উঠেছে গোটা গোটা, আর কিছুটা গুঁড়ো আছে, সেটা আমি পরে দিয়ে দেবো তরকারির মধ্যে, তরকারিটা বেশ ঘন হয়ে যাবে। আর গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিলাম তরকারির মধ্যে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো আমি গ্রিন টিটা খেয়ে নিই। আর হচ্ছে দেখো, শ্বশুর বাড়িতে এক একজনের এক এক রকম মানসিকতা থাকে, অ্যাডজাস্ট নাই হতে পারে। কিন্তু তাই বলে সব সময় যে স্বামীর বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সম্পর্কে যে তুমি নিন্দা করবে তার কাছে, এটা কিন্তু সে সব সময় মেনে নেবে না, সব সময় তাদের নিন্দা করবে না। কারণ তারা তো হাজার হলো তার নিজের মানুষ, এতগুলো বছর তাদের সাথে সে কাটিয়েছে, তাদের প্রতি তার ভালোবাসা অবশ্যই থাকবে। সেইটা মাথায় রেখে কিন্তু তুমি কথাগুলো যাই বলবে, অন্যায় যদি কিছু করে থাকে অবশ্যই বলতে হবে, স্বামীকে বলবে না কাকে বলবে, কিন্তু সেটা বুঝে শুনে সব সময় বলবে না, বুঝে শুনে বলবে, মুড বুঝে বলবে। তো দেখো আমার কিন্তু তরকারি প্রায় হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো তরকারিটা বেশ একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ডাল ফাল কিছু করিনি তো। আর এদিকে একটুখানি আমার রূপচর্চাটা আমি করে নিচ্ছি। 4 টুকরো আলু রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়ে গিয়েছিল, তো ভাবলাম ওটাই করে নিই। ওটা দিয়ে কুচিয়ে আমি গ্রেট করে ওটার রস, আলুর রস বার করে নিয়েছি, তার মধ্যে একটু লেবুর রস দিয়েছি, আর মানে দিচ্ছি তার মধ্যে একটুখানি কাঁচা হলুদ গ্রেট করে দিয়েছি, আর মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে নিয়েছি। ভালো করে মুখটা এবার আমি ক্লিন করে নেব, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব। তারপরে আমি কিন্তু ওই ফেস প্যাকটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এই দেখো আমার বর ঘুমোচ্ছিল, পাকা দাড়ি গোঁফ নিয়ে, মানে ছুটি তো, আর দাড়ি গোঁফ কিচ্ছু কাটতে চায় না, ওরকমই পাকা হয়ে গেছে, বড় বড় হয়ে যাবে, কত বলি কাটতে, কিছুতেই কাটবে না। সেই যখন ছুটি শেষ হবে তখনই কাটবে, ওই রকম নিয়ে ঘুমোচ্ছিল, উঠে একেবারে ক্যামেরার সামনে চলে এসছে। আমি তাকাচ্ছি তো হাসছে। তো চলো এই দেখো আমি কিন্তু সমস্ত মুখে, গলায়, ঘাড়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি গ্যাসটা পরিষ্কার করব, গ্যাসের টেবিলটা পরিষ্কার করব। ততক্ষণ আমার 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, 10 মিনিট হয়ে যাবে। আর 5 মিনিট হচ্ছে আমি বাথরুমে গিয়ে কাপড় চোপড় ধোয়াধুয়ি এটুকুনি করতে 5 মিনিট লেগে যাবে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো যত বলছি যে ক্যামেরা চলছে, ভিডিও হচ্ছে, তুমি সামনে এসো না, পাকা দাড়ি গোঁফ নিয়ে, খালি গায়ে হাফ প্যান্ট পরে, কিছুতেই মনে থাকছে না, সেই ঘুরঘুর 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 করেই যাচ্ছে আমার পেছনে। তো এই দেখো আমি কিন্তু একবারে স্নান করে পুজো দিতে দিতে আর মনেই নেই ভিডিও করার কথা, তাই পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরতি করার সময় শুধু ভিডিওটা করেছি। এই দেখো আমার সিংহাসন একদম ফুলে ভরে গেছে, শিউলি ফুলে একদম দারুণ লাগছে, আমার মনটা ভরে যায় শিউলি